আমরা বলি যে নবীকে ভালোবাসি, আমরা নবীকে মুহাব্বত করি, আমরা হলাম নবীর দেওয়ানা। কিন্তু মুসলমান কেমন নবীর দেওয়ানা? আমরা বলি নবীর দেওয়ানি, কেমন আমরা নবীর দেওয়ানি? যে বেরাদার আমার ভাইরা, মুসলমান আমাদেরকে পরিচয় দিতে নিজেকে জানো খুব যেন দুঃখ লাগে, লজ্জা করে। কিন্তু মুসলমান আজকে মুসলমানের ঘরে সন্তান বেহায়া হয়ে গেছে। মুসলমান কেমন করে আমরা মুসলমান যে আমাদের মধ্যে হায়া নাই? কোরআন বলতেছে হায়া ওয়াল ঈমান, যার হায়া নাই, যার আপনার লজ্জা নাই, তার ঈমান নাই। ঠিক কি না হুজুর? আব্বাজি আমার সোনা মানে, ওগো আমার ভাইরা, ওগো আমার বন্ধুরা, আজ যদি আপনি মুসলমানের ঘরে সন্তান হন, সত্যি যদি আপনি মুসলমান হয়ে থাকেন, বলুন তো এই জানুয়ারি মাস পড়ে কত বন্ধু মুসলমানকে দেখে তারা আপনার পিকনিক নিয়ে খেপেছে না? কি বলেন? পিকনিক না ফুসাড়ু? আমাদের দিকে বলে ফুসাড়ু, পিকনিক। এই যে পিকনিক ফুসাড়ু, এটা কিন্তু মুসলমানের জন্য না। মুসলমানের জন্য এই পিকনিক হারাম। পিকনিকে দেখা যাচ্ছে বড় বড় ডিজে বক্স না হলে আবার পিকনিক হচ্ছে না। তার সাথে আবার দেখা যাচ্ছে যে বড় বড় বোতল। আজকে মুসলমান যেটা খ্রিস্টানেরা করেছে, ইংরেজের জামানায় যেটা হয়েছে, আজকে মুসলমান আপনার আমার ঘরের সন্তান, আপনার আমার ঘরের ছেলে মেয়েরা তারা বড় বড় ডিজে নিয়ে হায়াখোর, তারা হায়া নাই, লজ্জা নাই, দেখছি তারা পিকনিক করছে, ফিস্টি করছে। নাউজুবিল্লাহ। যে পিকনিক ফিস্টি করা শরীয়তে জায়েজ নয়, অবৈধ কাজ নিয়ে আজকে আমরা মাতামাতি করি। আজকে দুঃখের বিষয়, বড় আফসোস লাগে, একদিন জানাজার ময়দানে জানাজা পড়ছে রাত্রে বেলা, এশার নামাজের পরে, পারসেই হচ্ছে পিকনিক, আর ওই বড় বড় ডিজে তারা বাজাচ্ছে, ওই বক্সের ডিজের আওয়াজে জানাজার ময়দানে যে নামাজ জানাজা চলছে। আজকে মুসলমান জানাজা যারা পড়তেছিল তাদের কত অসুবিধা হচ্ছে, কত কষ্ট হচ্ছে, কানে আওয়াজ আসছে, আর দেখুন তারা বক্স নিয়ে আনন্দ করতেছে, ফিস্টি করতেছে। আফসোস, আজ মুসলমান হয়তো আপনার সেই দিন মারা গিয়েছে নিজের মা, আপনার হয়তো বাবা, কি আপনার কারোর বোন মারা গিয়েছে, অনুরূপ এই রূপে আপনারও মারা যায় না, যেতে পারে না ভাই? এরকম তো কারোর বোন মারা যেতে পারে। চিন্তা করুন মুসলমান, আপনার যদি বাবা মারা যায় আর সেই দিন যদি পারসে আপনার বক্স বাজিয়ে ডিজে বাজিয়ে যদি পিকনিক করি, আওয়াজ ওই বক্স বাজিয়ে আনন্দ করি, সেই দিন আপনার মনটা কেমন হবে? এই ভাই কেমন হবে? আপনার বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, সেদিন আমি পারসে দেখা যাচ্ছে যে আপনার ডিজে বাজিয়ে পিকনিক ফুসাড়ু করছি, সেদিন যেমন আপনার মনে কষ্ট পায়, ওই ব্যক্তি সেই দিন যেদিন জানাজা নামাজটা পড়ছে ওই রকম তো তারও তো মনে কষ্ট হয়েছে না, হয়নি? চিন্তা করুন, এত আওয়াজ, এই বক্সের ডিজের এতই আওয়াজ যে আওয়াজে অনেক মানুষের ঘুমের কষ্ট হয়, অনেক বয়স্ক মানুষের ঘুম হয় না, কত মানুষ হার্টের পেশেন্ট থাকে, কত মানুষ অসুস্থ থাকে, যাদের ঠিকভাবে ঘুম হয় না, কষ্ট পায় ওই বক্সের আওয়াজে, ডিজের আওয়াজে। আর আজকে তুমি বলছো যে আমি নামের দেওয়ানা, আজ তুমি বলছো যে আমি মুসলমান, কিন্তু কেমন করে মুসলমান? কোরআন বলতেছে আল হায়া ওয়াল ঈমান, এক কথায় যার হায়া নাই, যার লজ্জা নাই, যার অন্তরে বিবেক নাই, সে মুসলমান হতে পারে না, তার ঈমান থাকতে পারে। আজ জানি মুহতারাম ব্রাদার ইসলাম, টাকার জোরে, শক্তির জোরে, রক্তের জোরে যা ইচ্ছা তাই আপনি করছেন,
কিন্তু যত খুশি করেন একদিন যেই দিন আপনার নিঃশ্বাসটা বেরিয়ে যাবে সেই দিন কিন্তু আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন যত খুশি আনন্দ করলেন, যত খুশি আপনি পিকনিক করলেন, সেই দিন কিন্তু বুঝতে পারবেন, জানতে পারবেন যে আপনি কি করেছেন দুনিয়াতে। আব্বাজি আমার সোনা মানিক ভাইজানেরা, নবীর যদি দেওয়ানা হতে হয়, নবীর যদি আপনার ইশক ও মোহাব্বত আওলা হতে হয়, ওই নবীকে মোহাব্বত করেছিল যে রূপ নবী মুস্তাফার সাহাবীগণেরা, সেই রূপে আপনি মোহাব্বত করুন, ওই রূপে আপনি প্যার করুন, ভালোবাসুন, তবে আপনার কাজ হবে, নচেত মুখে বলাটাই হয়। ঠিক না? মুখেই বলা হবে। চলুন যে আমার নবী মুস্তাফাকে তোমার সাহাবাগণেরা কতটা ভালোবেসেছে, কতটা মুহাব্বত করেছিলেন, একটু আপনাকে বলি যে একজন অত্যন্ত খুব গরীব মানুষ, এমন গরীব সাহাবী ও নবী মুস্তাফাকে মুহাব্বত করে, নবী মুস্তাফাকে এতটাই অন্তরে ভালোবাসেন, কিন্তু ব্যক্তি হচ্ছেন খুবই গরীব ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, ওগো আমার দাদা, ওগো আমার ভাইরা বন্ধুরা, একজন গরীব সাহাবী নবী মুস্তাফাকে অন্তরে এতটা ভালোবাসে, এতটাই আপনার মুহাব্বত করে। ও গরীব সাহাবী জানো কেমন গরীব রে বাবা, যার ঘরে কোনদিন খাবার হতো, আবার কোনদিন খাবার হতো না, কোনদিন হয়তো আপনার খাবার পেট পুরে হতো, কোনদিন হাফ পেট পুরে হতো, কোনদিন হয়তো দেখা যেত যে অনাহার দিন কাটিয়ে দিত। হঠাৎ যেন অনাহার দিন যেন কাটে গেল, পরের দিনটা চলে গেল, আবার যেন অনাহার পরের দিন চলে গেল, তারপরের দিনও আবার যেন অনাহার দিন কাটাইতেছেন। এমন তো অবস্থায় আমার ওই নবী মুস্তাফার সাহাবী যেন আপনার গরীব মানুষ, নাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার এত পেটে ভোগা অবস্থায় যেন দেখা গেল ছোট ছোট বাচ্চা রয়েছে, হযরতে আনাসের বাচ্চাগুলো খোদার জ্বালাতে, পেটের জ্বালাতে যেন কাতর হয়ে নিজের আব্বাকে বলতেছেন, বলে আব্বা গো, আমরা খোদার তো অবস্থায় ভোগা অবস্থায় যেন আর যেন দিন কাটাতে পারছি না, আব্বা গো কত আমাদের যে আপনার কষ্ট হচ্ছে, আব্বা গো এত যে কষ্ট হচ্ছে গো আব্বা, তা আমরা ভাষায় আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। এত কষ্ট হচ্ছে আব্বা, আমাদের পেটে বড় জ্বালা, কত বড় ভোখা, অতএব আব্বা আপনি আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করুন, আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা নিন, কিছু আহারের ব্যবস্থা করুন, নতবা আর যেন পেটের জ্বালা, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। এ বাবা, ওগো আমার বন্ধুরা, ও আমার মা বোনেরা, ওগো আমার মা খালারা, একটু শুনে জানা মা গো, রাতের বেলা যেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের সন্তানেরা বলতেছে, বলে আব্বা গো আর যেন পেটের জ্বালা আর সহ্য করতে পারে নাই, ক্ষুধার জ্বালা আর সহ্য হয় না গো আব্বা, দয়া করে আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে নিয়ে আসো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের কথা শুনে, বাচ্চাদের কথা শুনে উনি আপনার বললেন কি নিজের বাসা থেকে বেরিয়ে গেলেন, রাস্তা ধরে চলতে শুরু করলেন, রাস্তা দিয়ে চলতে মনে মনে যেন চিন্তা করতেছেন যে আমি আজকে ছেলেদের জন্য কোথায়, আমি কার কাছে যাব গো, দয়ালু ব্যক্তি কে আছে, দেনেওয়ালা ব্যক্তি যেন কে রয়েছেন গো, যে আমি যাব আমার যেন সন্তানদের মুখে কিছু খাবারের ব্যবস্থা করার জন্য, আহারের ব্যবস্থা করার জন্য আমি কোথায় যাব। চিন্তা ভাবনা করে দেখলেন এই দুনিয়াতে আপনার দেনেওয়ালা ব্যক্তি যেন কে রয়েছে, দেনেওয়ালা ব্যক্তি কে আছে এই পৃথিবীর মধ্যে, খেয়াল করে দেখছি যদি দেনেওয়ালা ব্যক্তি থাকেন তো একজনকে আমি দেখছি, কে ওনার নাম বা কি,
তো উনি চিন্তা ভাবনা করে দেখলেন যে দেনেওয়ালা ব্যক্তি যদি থাকেন তো আমার দয়ালু নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন সুবহানাল্লাহ, যে নবী মুস্তাফার বাড়ি গেলে পারে হয় না হয় কিছু না কিছু পাবো। আব্বা জি আমার সোনা মানে ওগো আমার ভাইয়েরা বন্ধুরা, ওগো আমার সোনার লাল সোনার আপনার তরুণ যুবক ভাইয়েরা, এমন তো অবস্থায় আপনার নবী মুস্তাফার সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে 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 চলতে লাগলেন। যেতে 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 আমার দয়ালু নবী বিশ্ব নবীর বাড়ির দিকে আপনার অগ্রসর হলেন। নবী মুস্তাফার বাড়ি গিয়া যেন আপনার গিয়ে পৌঁছালেন। আল্লাহ রাসূলের বাড়ি গিয়ে আমার নবী মুস্তাফাকে গিয়ে আপনার সালাম করতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আপনার আমার কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমার সালাম খানা রইল। নবী আমার সালামের উত্তরখানা দিয়া এবার যেন বলতেছেন, বলো বলো আনাস গো, বলো 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 কি সমাচারে কেন এসেছো, কেমন আছো, বাড়ির খবর কি, বাচ্চা কাচ্চা কেমন রয়েছে, বলো বলো আনাস তোমার বাড়ির খবর খানা একটু বলো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বাড়ির খবর সমাচার নবী আমার যখন জানতে চেয়েছেন, নবী মুস্তাফার সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখ দিয়ে জজ্জর করে পানি ঝরে যায়, কাঁদতে কাঁদতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো আপনি বলেন মায়ার নবী, আপনি বলেন দয়ালু নবী, প্রেমের চাবি গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়ির খবর জানতে চেয়েছেন হবে। আমার বাড়িতে ছোট ছোট বাচ্চাগুলো আজকে অনাহার দিন কাটাইতেছে, বাড়িতে আকাশগুলো জ্বলে না, বাড়িতে খাবার দাবার কিছুই যেন দানা পানি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, যার জন্য আপনার কাছে আমি এসেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাড়িতে ছোট ছোট বাচ্চা পর্যন্ত অনাহারের দিন কাটাইতেছে। ছেলেদের কান্না দেখে আর থামতে পারলাম না, বাবা হয়ে সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, তাই তো আপনার কাছে আমি চলে এলাম। যদি হুজুর আপনার ঘরে কিছু খাবার থাকে, দেওয়ার মতো যদি কিছু জিনিস থাকে, নবী গো আপনি দয়া করে আপনি আমাকে যেন খালি হাতে ফিরাইয়েন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দয়ালু নবী, দয়া করে আপনি আমাকে কিছু জিনিস দিন। জোরসে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এর জন্যই আপনার বাড়ি এলাম। কতটা মনে বিশ্বাস, নবীকে কতটা ভালোবাসেন, নবীর আশিক কাকে বলে, এ বাবা নবীর দেওয়ানা কাকে বলে। কবি বলতেছেন, ও নবীর প্রেমিকেরা দিশাহারা ওগো মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরসে বলুন না, আওয়াজ করে আর একটু হবে না। ও নবীর প্রেমিকেরা দিশেহারা ওগো মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছে এ মুসা নবী, প্রেম করেছে এ মুসা নবী,
আর দূর পাহাড়ে গেলেন চলে পড়েছে মুসা নবী আর দূর পাহাড়ে গেলেন চলি গো খোদার নূরে পাহাড় পুড়ে গো মুসা পুড়ে না প্রেম তো মরে না প্রেম তো মরে না প্রেম করেছে আর প্রেম করেছে ইব্রাহিম নবী প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে গেলেন চলে আলোড়ি পুড়ে ফুল বাগিচা নবী ইব্রাহিম চলে না প্রেম তো মরে না প্রেম তো মরে না মোহব্বত বলুন সুবহানাল্লাহ সবাই মিলে একসাথে বলুন না একবার সুবহানাল্লাহ প্রেম তো মরে না প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে গেলেন চলি গো নমরুদের লকড়ি পোড়ে ফুল বাগিচা নবী ইব্রাহিম জ্বলে না প্রেম তো মরে না প্রেম তো মরে না প্রেম তো মরে না আমার ভাইরা ও আমার জওয়ান ভাইরা ও আমার সুন্নি মুসলমান ভাইরা শুনেন একটু ভাইজান এমন তো অবস্থায় নবীর প্রেমিক কাকে বলে দেখুন নবীর আশিক কাকে বলে দেখুন বাবা নবীকে মুহাব্বত করনে ওয়ালা কাকে বলে বলুন বাবা এ বাবা আমার ভাইরা দাদারা ও আমার সুন্নি তরুণ যুবক নওজোয়ান ভাইরা এমন তো অবস্থায় ও নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আজকে আমার বাড়িতে কয়েকদিন কারওয়ানা হাবিব গো আপনার ঘরে আপনার দরবারে যদি কিছু থাকে দয়া করে আমাকে সেটা দিন আল্লাহ রাসূল বিশ্ব নবী দয়ালু নবী প্রেমের ছাপে রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা আমার বলতেছেন বলে ও সাহাবী আনাস আজকে তুমি যে জন্য এসেছো আজ আমি দেখো তোমার বাড়িতে যে আজকে 3 দিনের অনাহার 3 দিন ধরে আকাশ জ্বলে নাই আর আমি নবী রাহমাতুল লিল আলামিন আমার বাড়িতে আজকে 7 দিনের অনাহার বলব সুবহানাল্লাহ এ আব্বা কদিন নবী আমার কয় দিনের অনাহার 7 দিনের অনাহার বেরাদার আমার বাবা যে ভাইরা গো
দয়ালু নবী আমার বলতেছেন বড় বড় সাহাবী আনাস গো আমার আনাস আজ তোমার বাড়িতে 3 দিন ধরে ওয়ানার চলছে দানা পানি নাই আর আমি তোমার নবী রাহমাতুল লিল আলামিন আমার বাড়িতে আজকে আমি 7 দিন ধরে আমার বাড়িতে কোনো দানা পানি নাই এ বাবা আমার পায়রা নবী মুস্তাফা যখন এই কথা বললেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কিন্তু আস্তে নবী পাকের বাড়ি থেকে বিদায় খানা নিয়ে আপন জনগণকে আপন বাসায় এসে ফিরতেছেন বাড়ি এসে পৌঁছা ছেলেরা যেন জিজ্ঞাসা করতেছে বলে আব্বা আপু জান বলুন বলুন এমন কোন খাবার পেলেন গো আব্বা যদি আপনি চাল পেয়ে থাকেন যদি আপনি ডাল পেয়ে থাকেন যদি খোরমা খেজুর পেয়ে থাকেন আব্বা গো দেরি নয় জলদি করে দেন গো আব্বা আমরা ওই খাবারটা খেয়ে পেটের জ্বালা নিবারণ করব একবার হবে না সুবহানাল্লাহ মোহাব্বতের সহিত বলুন না ঠান্ডা সময় আপনাদের না ঠান্ডা বুঝে লেগে বুঝতে পারতে আর বেশি লম্বা করব না বাবা এমন তো অবস্থায় এবার গো রাত্রির বেলাটা বাবা গো কষ্ট রাত্রে যেন ঘুমাতে চাই না এইভাবে আস্তে আস্তে মুসিবতের রাত্রি বড় হয়ে যায় এইভাবে কষ্ট করতে করতে যদি বা সকাল হলো সকাল বেলাতে বলতেছে বলে আব্বা গো আনাসের ছেলেরা মেয়েরা বলতেছে আব্বা আপনি যেইভাবে হোক না কেন তা আপনার যেখান থেকে ইচ্ছা হয় না কেন আপনি যার কাছে পাবেন তাড়াতাড়ি করে কিছু আমাদের খাবারের ব্যবস্থা করে নিয়ে আসুন আব্বাজি আমার শোনা মানে গো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জানো দ্বিতীয় দিনের দিন নিজের গৃহে থেকে বাড়ি থেকে আবার জানো রওনা দিলেন চলতে 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 চিন্তা করতেছেন দুনিয়াতে এমন দেনেওয়ালা ব্যক্তি আছে পৃথিবীর বুকে এমন কে আপনার দান করনেওয়ালা ব্যক্তি আছে গো এমন দুনিয়াতে আপনার কিছু মানুষ রয়েছে যে যদি 5টা টাকা দেয় তো 50 টাকার যেন গল্প শোনায় ঠিক কিনা ও ভাই ঠিক না এমন দানকারী ব্যক্তি আছে দুনিয়াতে দেখবেন যদি 5 টাকা দেয় তো বলবে 50 টাকা দিয়েছি দেখছেন না এখন সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ দেখা যায় দান করছে তাও বাবা ভিডিও করে মোবাইলে আপনার লোককে দেখাচ্ছে যে আমি দান করছি এই তো জামানা কিন্তু আমার দয়ালু নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী চিন্তা করছেন যে দুনিয়াতে কার কাছে যাব দুনিয়ার মানুষ তো এরকম যে যদি আপনার 1টা টাকা দেয় তো বলবে যে আপনার 10 টাকা দিয়েছি যদি 5 টাকা দেয় 50 টাকা দিয়েছি 50 টাকা দিলে বলবে সে আপনার 500 টাকা দিয়েছি শোনাবে তবে কার কাছে যাব না পৃথিবীর কোন মানুষের কাছে যাব না দুনিয়ার কোন মানুষের কাছে যাব না আমি ও আপনার গ্রামে যাব না ও গ্রামে যাব না ওই জায়গায় যাব না অমুক জনের বাড়ি যাব না যদি যেতে হয় আমাকে আমি একজন দয়ালুর বাড়ি যাব একজন মানবের বাড়ি যাব এমন এক মানুষের বাড়ি যাব গো যিনার নাম হলো রাহমাতুল লিল আলামিন পয়গম্বরে আযম আমার আকা মাওলা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার নবী মুস্তাফার দরবারে যাব বলুন সুবহানাল্লাহ এ আব্বা আমার শোনা মানে গেরা ও আমার বাবা আমার ভাইরা দাদারা এবার যেন দেখা গেল আবার যেন আস্তে 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 যে আপনার গিয়ে পৌঁছালেন আমার আকা মাওলা রাহমাতুল লিল আলামিনের বাড়ি দয়ালু নবীর বাড়ি গিয়ে পৌঁছে যেন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাম রইলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আবার আপনার কাছে চলে এলাম কেন এসেছো নবী আমার বলতেছেন বলো কি খবর জানার আনাস বলো বলো আনাস গো তোমার খবর কি হযরতে আনাস বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো গতকালকে যে জন্য এসেছিলাম
আমি জানো আজকে সেজন্য আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দুনিয়ার বুকে পৃথিবীর বুকে দেনেওয়ালা ব্যক্তি আমার নজরে আমি যেন খুঁজে খুঁজে পেলাম না তবে দেনেওয়ালা ব্যক্তি যদি থাকেন একটাই আছেন আপনি রহমাতুল লিল আলামিন দুনিয়ার মানুষ আপনার আমার কাছে কেউ যেন দেনেওয়ালা ব্যক্তি নয় হাবিব গো আপনার দরবারে এর জন্য এলাম যে দয়া করে যদি কিছু থাকে তো আজকে আপনি আমাকে আপনি দিয়ে দিন ইয়া রাসূলুল্লাহ খুব লম্বা ঘটনা চওড়া ঘটনা যতই আপনার বলতে চাই না কেন অনেক অনেক হয়ে যাবে শীতের রাতে যার জন্য আর একটু আপনার বলে ইনশাআল্লাহ শেষ করে দেব এইভাবে পর দুই দিন ঘুরে আসার পর ফের তৃতীয় দিনের দিন আবার আমার আকা মাওলার দরবারে গিয়েছেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার কাছে আবার চলে এলাম কেন যে নবী গো দেনেওয়ালা ব্যক্তি যদি থাকেন তা আমার নজরে দেখছি আপনি আছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে বড় লোক যদি থাকেন তা আপনি আছেন আমার নজরে আমি দেখলাম ইয়া রাসূলুল্লাহ ধনী ব্যক্তি যদি হন তো আপনি আছেন দয়ালু ব্যক্তি যদি হন আপনি আছেন রাসূল গো আপনি যদি ভালোবাসনেওয়ালা গরীবকে ভালোবাসনেওয়ালা ব্যক্তি হন তো আপনি আছেন আমার নজরে আপনার মতো আমি আর দুনিয়াতে আমি কাউকে দেখছি না ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার কাছে এটাই ভেবে আজও চলে এসেছি যদি কিছু থাকে তো দয়া করে দিন আল্লাহ রাসূল আমার বলতেছেন বলো গো সাহাবী তোমাকে তো দুই দিন আমি ঘুরিয়ে দিলাম কিছু দিতে পারলাম না আজকে দেখছি চলে এসেছো বলো তোমাকে আমি কি দেব দয়ালু নবী রহমাতুল লিল আলামিন একবার যেন সামনের দিকে তাকিয়ে দেখলেন একবার পিছনে তাকিয়ে দেখছেন একবার ডানে তাকিয়ে দেখলেন বামে তাকিয়ে দেখলেন যে নবী মুস্তাফার ঘরে যাওয়ার মতো উপযুক্ত জিনিস যেন কিছুই দেখতে পেলেন না তবে বেরাদার গো একটা জিনিস দেখতে পাওয়া গেল সেই জিনিসটা আবার কোন জিনিস ওই জিনিসটা হলো সেই জিনিসটা হলো একটা যেন খেজুরের আঠি বলুন না সুবহানাল্লাহ কিছুই পাওয়া গেল না সামনে পড়েছিল একটা খেজুরের আঠি ওই খেজুরের আঠিটাকে রাসূল পাক দয়ান নবী রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা আমার পয়গম্বরে আযম হাতের মুঠে আপনা তুলে নিয়ে হাতে করে নিয়ে এসে রহমাতুল লিল আলামিন রহমতের হাতে বরকতের হাতে ওই খেজুরের আঠিটাকে দিয়ে দিলেন যাও আনাস এটাই নিয়ে তুমি সন্তুষ্ট হয়ে যাও তো আঠিটাকে দেখা গেল একটু মাংস নেই আপনার মাংস নেই ওই খেজুরের আঠিটা খেয়ে নাও খেজুরের আঠি মাংস বলতে কিছুই ছিল না শুকনো খেজুরের আঠি ব্রাদার ইসলাম আজিজানি মুহতারাম তো আমার রাসূল পাকের হাতের মোহাব্বতের জিনিস পাওয়ার পরে নবীর সাহাবী ওই শুকনো খেজুরের আঠি পেয়ে উনি সন্তুষ্ট হয়ে গেলেন বলেন সুবহানাল্লাহ তো ব্রাদার ইসলাম আজিজানি মুহতারাম খুব লম্বা ঘটনা আরো বলতে বলতে সময় লেগে যাবে অতএব আগে দিকে না বাড়িয়ে না বিলম্ব করে আমি আপনাদের যে কষ্ট এই শীতের রাত্রিতে দেখছি খুব এমন ভাবে বসে আছেন যে দেখে নিজেকে মায়া লাগছে অতএব রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবারা করর ভাই ওই নবীজির খাম বল সাহাবারা করর ভাই সেই নবীজির খাম উস্তুনে হান্নানায়ে খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম উস্তুনে হান্নানায়ে খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম মুকস্তা নবীর বিরহে গাছ কান্দিতে রহে নবীর বিরহে গাছ কান্দিতে রহে হতভাগ হইল যত সাহাবা আকরাম বল হতভাগ হইল যত সাহাবা আকরাম আমরা মানুষ হতভাগা
আর নবী চিনি না পশু পক্ষী নবী চিনে করিল সম্মান আমরা নবী হতভাগা আর নবী চিনি না পাহাড় পর্বত নবী চিনে করিল সম্মান আবার যে চিনেছে সে পেয়েছে যে চিনেছে সে পেয়েছে পাহাড় পর্বত গাছ দিয়েছে সালাম বল পাহাড় পর্বত গাছ দিয়েছে সালাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবারা করো ভাই সেই নবীজির ঘাম বল সাহাবারা করো ভাই ওই নবীজির ঘাম